ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেটে এই নোটিশটা পাবলিশড হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে আর এই নোটিশের উপরে তোমাদের যে প্রশ্ন সেটাই আজকে তোমাদের জানাবো, বিস্তারিত আলোচনা করব। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। প্রথমে জানাবো এই যে নোটিশটা, এটা তোমরা WBHRB পোর্টাল থেকে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। আজকের ডেটে এটা পাবলিশড হয়েছে। নোটিশে কি বলা হয়েছে সেটা আগে তোমাদের জানাবো, দেন তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। এখানে বলেছে 1 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে GDMO। ঠিক আছে, GDMOদের যে রেফারেন্স, যেটা যে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা রিক্রুটমেন্টটা ছেড়েছিল তার একটা অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া হয়েছে। 2 নম্বর স্টাফ নার্স গ্রেড 2 GNMদের যে অ্যাডভার্টাইজমেন্টে যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেটার এখানে দেওয়া হয়েছে। 3 নম্বর পয়েন্ট দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বেসিক নার্সিংদের জন্য সেটা দেওয়া হয়েছে। এখানে বলেছে 4 নম্বরের পয়েন্টে যে মেমো নাম্বারগুলো এখানে সরাসরি দেওয়া হয়েছে। এবার চলে আসি নিচের পয়েন্টটাতে। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য কম্পিউটার বেসড টেস্ট for recruitment to following post will be held as per following schedule। ঠিক আছে, এখানে বলেছে যে তোমাদের যে কম্পিউটার বেস টেস্টটা হবে সেটারই একটা ডেট দেওয়া হয়েছে নিচে, সেই ডেটগুলো তোমরা দেখে নাও। 1 নম্বরে GDMOদের ডেট দেওয়া হয়েছে কবে, তাদের যে CBT টেস্ট হবে মানে 21শে ডিসেম্বর 2025। 2 নম্বর দেখো, স্টাফ নার্স গ্রেড 2 যেটা হচ্ছে BSc নার্সিং পোস্ট বেসিক নার্সিং, তাদের যে CBT টেস্ট হবে তার ডেট দেওয়া হয়েছে 21শে ডিসেম্বর। এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে একটা ডেট দেওয়া হয়েছে, মানে একদিনে তাদের কমপ্লিট করাবে। নিচের 3 নম্বর পয়েন্টটা দেখো, স্টাফ নার্স গ্রেড 2 GNM তাদের যে CBT টেস্ট হবে যে তারিখে, সেটা হচ্ছে তাদের 2 দিন, মানে যারা GNM ক্যান্ডিডেট আছো তাদের 2 দিন মানে 2 শিফট 2 দিন তাদের হবে, মানে 31শে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারির 1 তারিখ 2026। এই 2 দিন মানে 2 শিফট, দুটো শিফটে করাবে, কারণ GNM এর ক্যান্ডিডেট অনেক, একদিনে কিন্তু এতগুলো ক্যান্ডিডেটকে CBT টেস্ট নেওয়া যাবে না, তাই হাফ হাফ করে মানে 50% করে কিন্তু এক্সামটা নেওয়া হবে। এবার এখানে কোশ্চিন থাকতে পারে তোমাদের, দাদা আমরা কি 2 দিন এক্সাম দেব, মানে দুটো ডেট দেওয়া হয়েছে সেই দুটো ডেটেই কিন্তু আমাদেরকে এক্সাম দিতে হবে? এরকম কোনো কথা না। তোমাদের যে এক্সামের এডমিট কার্ডটা আসবে তোমাদের একদিনেই এক্সামটা দিতে হবে। কারো 31শে ডিসেম্বর এক্সাম হতে পারে, আবার কারো জানুয়ারির 1 তারিখে এক্সাম হতে পারে। ঠিক আছে, মানে একটা ক্যান্ডিডেটকে 2 দিন এক্সাম দিতে হবে না, ভালো করে মাথায় রাখবে। তোমরা অনেকেই কোশ্চেন করছো এটা, এখানে ক্যান্ডিডেট বেশি থাকার কারণে ডেটটা 2 দিন করেছে, 50-50 করে করাবে। ঠিক আছে, এবার পরের পয়েন্টটাতে চলে আসো। ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ফর রিক্রুটমেন্ট টু অ্যাভাব মেনশন পোস্ট অ্যান্ড হুজ অ্যাপ্লিকেশন আর অ্যাপ্রুভ উইল বি এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য CBT। এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, কেউ GDMOর জন্য করেছো, কেউ আবার BSc নার্সিং, কেউ আবার GNM এর জন্য। এখানে বলেছে তোমাদের ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট যে ভেরিফিকেশনটা চলছে BSc এবং পোস্ট BSc নার্সিং ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন স্টার্ট হয়েছে। তাদের স্ট্যাটাস চেক করলে তারা বুঝতে পারছে তাদের কোনটা ভুল হয়েছে, যাদের ভুল নেই তাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে। ওকে, এবং GDMO, ঠিক আছে, GDMOদেরও ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে। শুধুমাত্র GNM ক্যান্ডিডেটের এখনও ভেরিফিকেশন স্টার্ট হয়নি। তাই তোমাদের এই যে তোমরা বলছো আমাদের সেম আছে, মানে আগে যেভাবে ছিল সেভাবে আছে, কারণ GNMদের এখনও ভেরিফিকেশন স্টার্ট হয়নি। ভালো করে মাথায় রাখবে। তোমরা বারবার বলছো দাদা আমাদের সেম দেখাচ্ছে, আগে যেমন দেখাতো তেমনই দেখাচ্ছে।
শুধুমাত্র বিএসসি ক্যান্ডিডেটের ভেরিফিকেশন স্টার্ট হয়েছে, জিএনএমদের জন্য এখনও ভেরিফিকেশন স্টার্ট হয়নি, তাই আগের স্ট্যাটাসেই দেখাচ্ছে। কিছুদিনের মধ্যে তোমাদের ভেরিফিকেশন স্টার্ট হবে। ভেরিফিকেশন মানে কি, তোমাদের ডকুমেন্টসগুলো যাচাই করবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, ভালো করে বুঝবে। তো বিএসসিদের এখন চলছে, যাদের ঠিকঠাক আছে তাদের অ্যাপ্রুভ, আর যাদের অ্যাপ্রুভ হবে তারাই শুধু অ্যাডমিট পাবে সিবিটি এক্সামের জন্য। তাই জিএনএম ক্যান্ডিডেট যারা আছো তারা কয়েকদিন ওয়েট করো, তোমারও সেই ডেটটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরও হয়তো আর কিছুদিন আছে, 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদেরও চলে আসবে ভেরিফিকেশনের সেই কার কি ভুল আছে সেটা কিন্তু তোমাদের দেখাবে। ওকে, আরেকটা এখানে বলেছে ডিটেলস অফ দ্য টেস্ট সেন্টার এক্সামিনেশন টাইমিং ইটিসি উইল বি পাবলিশ ইন দ্য বোর্ড ওয়েবসাইট। বলেছে যে তোমাদের ডিটেলস, আরও ডিটেলস কিন্তু এখানে বলে দিবে, টাইমিংটা এখনও দেওয়া হয়নি, ভালো করে বুঝবে। তোমাদের শুধুমাত্র ডেট দেওয়া হয়েছে, টাইমিং দেওয়া হয়নি। তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ পোর্টালে সেই নোটিশটা পেয়ে যাবে, টাইমিংয়ের নোটিশটা পেয়ে যাবে, মানে কোন টাইমে তোমাদের বা কোথায় তোমাদের এই সিবিটি এক্সামটা হবে সেটাও কিন্তু মেনশন করা থাকবে, বুঝতে পারলে? তো কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এসএমএস করতে পারো। এই যে পিডিএফটা আছে তার সাথে আরেকটা তোমাদের জিনিস জানাবো, কালকের যে পিডিএফটা সেটা তোমাদের জানাবো। চলো কালকের পিডিএফটা একটু আলোচনা করব, জাস্ট 2 মিনিট আলোচনা করব। এই নোটিশটা গতকাল পাবলিশড হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 14/11/2025, মানে গতকাল এই নোটিশটা পাবলিশড হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এই নোটিশে বলা হচ্ছে যেসব স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং ক্যান্ডিডেট আছো, তাদের যদি রিজেক্ট হয়ে থাকে, এখানে বলে দিয়েছে যদি রিজেক্ট হয়ে থাকে সেখানে কিন্তু মেনশন করা থাকবে কি কারণে রিজেক্ট হয়েছে। এবার রিজেক্ট হওয়া মানে তুমি যে সিবিটি এক্সামের জন্য বসতে পারবে না তেমন কোনো না। আমি বলে দিচ্ছি, যাদের রিজেক্ট দেখাচ্ছে তারাও কিন্তু বসতে পারবে, কি করে বসতে পারবে সেটাও এখানে জানাবো, ঠিক আছে। চলো, এখানে নোটিশে স্পষ্ট বলা হয়েছে বিএসসি এবং পোস্ট বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা আছো, যাদের রিজেক্ট হয়েছে, যে কারণে হয়েছে সেটা মেনশন করা থাকবে। যেটা মেনশন করা থাকবে মানে যে কারণে হয়েছে সেটাকে আপলোড করতে বলেছে, ঠিক আছে, সেটাকে আপলোড করতে বলেছে। যদি তারা আবার ভেরিফিকেশন করে দেখবে ডকুমেন্টসটা ঠিকঠাক আপলোড করেছে কিনা, মানে যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার অ্যাপ্রুভ করাবে, অ্যাপ্রুভ হলেই তুমি কিন্তু সিবিটি এক্সামের জন্য বসতে পারবে, ভালো করে বুঝবে। তাই আপলোডের জন্য একটা ডেট দেওয়া হয়েছে, রিসাবমিট, দেখো এখানে দেওয়া হয়েছে রিসাবমিট। আগে কোনো যদি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হয়, কোনো যদি ক্যালকুলেশন ভুল থাকে, যেমন নাম্বারিং ভুল যদি থাকে, অ্যাড্রেস ভুল থাকে, কাস্ট ক্যাটাগরি ভুল থাকে, তারপরে হচ্ছে মানে নোটিশ অনুযায়ী যদি ঠিকঠাক না থাকে তাহলে তোমাকে রিজেক্ট দেখাবে, রিজেক্ট দেখিয়ে তোমাকে মেনশন করে দিবে কী কারণে তোমার রিজেক্ট করা হয়েছে। তুমি যদি এই ডেটের মধ্যে সেটাকে সঠিক করতে পারো, ডেটটা দেওয়া হয়েছে কত, 15/11/2025, মানে নভেম্বরের 15 তারিখ থেকে নভেম্বরের 22 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আপলোড করতে পারছো, ঠিক মানে কারেকশন করে আপলোড করতে পারছো, তার একটা টাইমিং দিয়েছে। এটা শুধুমাত্র বিএসসি পোস্ট বেসিক নার্সিং ক্যান্ডিডেটের জন্য, জিএনএমদের জন্য এখনও নোটিশ আসেনি, কিছুদিনের মধ্যে জিএনএমদের চলে আসবে, সেম এইভাবেই চলে আসবে, ঠিক আছে। আরেকটা এখানে জিনিস বলেছে, তোমরা দেখো যে এখানে কি বলেছে, এই যে দেওয়া হয়েছে এটা একটা মেমো নম্বর, ঠিক আছে, মেমো নম্বরটা বিএসসি নার্সিংয়ের জন্য এইখানে দেখো। আর এখানে বলেছে যে যদি তোমরা ঠিকঠাক আপলোড করো, এখানে ম্যাচিং করবে, এখানে দেখো it is to be noted that for all such candidate the resubmission of information and or uploading of document, ঠিক আছে, কথায় হ্যাজ টু বি ডান থ্রু দ্য অনলাইন পোর্টাল, মানে তোমাদের তো লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হবে 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত থাকবে সেই লিঙ্কটা, ওকে। আরেকটা কথা বলেছে হ্যান্স রিসাবমিশন, ঠিক আছে, হ্যান্স রিসাবমিশন অফ
prior and or documents in physical form or through email will be not accept। তুমি যদি সেই ডকুমেন্টস বা কোনো কিছু তাদের জিমেলের মাধ্যমে পাঠাও কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তাই একটা থ্রু অনলাইন পোর্টালে কিন্তু তোমাকে সেই রিসাবমিট করতে হবে, মানে কারেকশন করে রিসাবমিট করতে হবে। বুঝতে পারলে? ভালো করে বুঝবে, ভুলভাল করবে না। যাদের ভুলভাল হয়েছে তাদের কিন্তু একটা অপরচুনিটি দিয়েছে রি আপলোড করার জন্য, রিসাবমিট করার জন্য। রিসাবমিট করার পর তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের দেখাবে তোমার সেই ঠিকঠাক করেছো কিনা। শুধুমাত্র একবারই কিন্তু রিসাবমিট করার অপশন দিবে। যাদের ভুল হয়েছে বা যাদের ভুল আসবে তারা কিন্তু ভালো করে রিসাবমিট করবে, যেন পুনরায় যেন রিজেক্ট না আসে। এটা কিন্তু লাস্টবার রিজেক্ট আসার পরে রিসাবমিটের অপশন দেওয়া হবে, সেকেন্ড অপশন কিন্তু দিবে না। ঠিক আছে? তো যখন তোমাদের কারো রিজেক্ট আসবে এবং মেনশন করা থাকবে আর তোমাদের রিসাবমিটের একটা ডেট দেওয়া থাকবে, তাহলে সেই সময় তোমরা ঠিকঠাক মাথা ঠান্ডা করে কিন্তু রিসাবমিট করবে কারেকশন করার পর। ঠিক আছে? এই ছিল তোমাদের আগের নোটিশটা। এবার বলবো যাদের এখনো কোয়ারি আছে তারা SMS করবে, তারা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তোমাদের এই নিয়ে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে এবং ভিডিওগুলো হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবে এবং ডেইলি নার্সিং রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।